বাংলাদেশের ধর্ষণের ভয়াবহতা ও আমাদের করণীয়। বর্তমানে বাংলাদেশের ধর্ষণের সংখ্যা যেভাবে বেড়ে চলেছে তা শুধু আতঙ্কের বিষয় নয়, এটি আমাদের সমাজ ও নৈতিকতার চরম অবক্ষয়ের প্রতিচ্ছবি। প্রতিদিন পত্রিকার পাতায়, টেলিভিশনের পর্দায় কিংবা সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডে আমরা এমন সব ঘটনা দেখতে পাই যা আমাদের মনকে ক্ষতবিক্ষত করে দেয়। শিশু থেকে বৃদ্ধা কেউই আজ নিরাপদ নয়। গর্ভবতী, আজকে একটা নিউজ দেখলাম, একটা মহিলা গর্ভবতী, তাকে 3 দিন আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়াবহতা কি আমরা থামাতে পারবো না? ধর্ষণ কি আমাদের সমাজের স্বাভাবিক চিত্র হয়ে যাবে? না আমরা চাইলেই দানবীয় প্রবণতাকে রুখে দিতে পারি? এই জন্য কিছু বিষয় মেনে চলা জরুরি। নৈতিক শিক্ষা ও পারিবারিক মূল্যবোধ। পরিবার থেকে সন্তানকে নৈতিকতা, শ্রদ্ধাবোধ ও মানবিকতা শেখানো উচিত। একটি সুস্থ মানসিকতা গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। কঠোর আইন প্রয়োগ। ধর্ষণের জন্য দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি দূর করতে হবে। নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, পরিবর্তন করতে হবে। একজন নারী শুধুমাত্র শরীর নয়, তিনি একজন মানুষ। তার সম্মান আছে, অধিকার আছে। পুরুষতান্ত্রিক মনোভাব বদলাতে হবে। সচেতন বৃদ্ধি হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, এমনকি সামাজিকভাবে সকলকে এই বিষয়ে সচেতন করতে হবে। ভিকটিম ব্ল্যাকমেইলিং বন্ধ করতে হবে এবং অপরাধীকে অপরাধী হিসেবেই দেখতে হবে। প্রযুক্তির ব্যবহার, সিসিটিভি, ডিজিটাল নজরদারি এবং দ্রুত অভিযোগ জানানোর ব্যবস্থা আরও কার্যকর প্রয়োজন, যেন অপরাধীদের দ্রুত শনাক্ত করা যায়। ধর্ষণ একটি সামাজিক ব্যাধি। এটি শুধু আইন দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না যদি আমরা নিজেরা সচেতন না হই, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার না হই। সমাজকে বদলাতে হলে আমাদের এগিয়ে আসতে হবে। আসুন আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ি যেখানে কোনো নারীকে আর ধর্ষণের শিকার হতে হবে না, যেখানে প্রতিটি মানুষ নিরাপদে জীবন যাপন করতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।